আসসালামু আলাইকুম ডিয়ার ট্রাভেলার্স। আপনারা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য কিন্তু জানেন যে বেস্ট অপশন হচ্ছে থাইল্যান্ড। কারণ থাইল্যান্ডের ফার্স্ট অফ অল নাইট লাইফ এবং মনোমুগ্ধকর যে প্রাকৃতিক পরিবেশ আছে, এটার কিন্তু একটা মিলন মেলা হচ্ছে থাইল্যান্ড। পাতায়া, ব্যাংকক বা ফুকেট থেকে শুরু করে এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করার মতো। এবং শপিংয়ের জন্য আপনারা জানেন, যারা আমাদের মেয়ে বোন বা যারা আছেন তারা কিন্তু শপিংয়ের জন্য তাদের বেস্ট অপশন হচ্ছে ব্যাংকক। সো আজকে ভিডিওর যে মেইন টপিক সেটা হচ্ছে থাইল্যান্ডে ভিসার আবেদনের জন্য আপনার কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন, ব্যাংক স্টেটমেন্ট, কত টাকা রাখবেন, কি করবেন, এই জিনিসগুলো নিয়ে, ভিসা ফি এসবগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে আমি সিরিয়ালি লিস্ট অনুযায়ী বলে যাব। তার আগে বলে নেই, আপনারা যদি বিদেশ ভ্রমণের জন্য কোনো দেশের ভিসা, বিমানের টিকিট, হোটেল বুকিং সম্পূর্ণটা একসাথে চান, অর্থাৎ আপনি যদি একটি ট্রাভেল প্যাকেজ চান বা ট্যুর প্যাকেজ চান, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের প্রতিষ্ঠানের নাম সাংহাই ট্রাভেলস। আমরা সর্বক্ষণিক আছি ট্রাভেলারদের সাথে। সো থাইল্যান্ডের ভিসার জন্য সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে, এটা সবাই জানেন যে থাইল্যান্ডের ভিসার জন্য আগে এত জটিলতা পোহিয়ে হচ্ছে আগে যেতে হতো এম্বাসিতে, এখন কিন্তু আর এম্বাসিতে যেতে হয় না, এটা সবাই জানেন। এখন বাসায় বসেই ই ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। এবং পাশাপাশি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনাদের জন্য যেটা, সেটা হচ্ছে কি, ফ্রেশ পাসপোর্টেও কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। তো এর চাইতে আসলে ভালো নিউজ আসলে কি আছে বাংলাদেশিদের জন্য আমার জানা নেই। সো এবার শুরু করছি কি কি ডকুমেন্টস লাগবে। নাম্বার 1, আপনার পাসপোর্ট লাগবে। সর্বনিম্ন 3 মাস মেয়াদ থাকতে হবে এবং 2টা পেজ ফাঁকা থাকতে হবে। ওকে, এবার একটা প্রশ্ন অনেকেই বলবেন যে ভাইয়া ভিসা তো লাগবে না, তাহলে 2টা পেজ ফাঁকা কেন থাকতে হবে? তার কারণ হচ্ছে আপনি যখন থাইল্যান্ডে যাবেন, যাতে এক্সিট এন্ট্রি সিলটা দেওয়া যায়, ঠিক আছে? এজন্য মিনিমাম 2টা পেজ ফাঁকা থাকতে হবে। এরপর আপনার লাগবে ভিসা ফর্ম ফিল আপ। এরপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। মিনিমাম আপনার 6 মাস দেখাতে হয়, বাট আপনার যদি 6 মাস না থাকে সেক্ষেত্রে 3 মাস দিলেও হয়, ঠিক আছে? আচ্ছা, আপনার টাকা থাকতে হবে ব্যাংকে, মাথা পিছু 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। মাথা পিছু আপনি ফ্যামিলি নিয়ে গেলে, যদি আপনি একা যান সেক্ষেত্রে 3 লক্ষ টাকার উপরে রাখবেন। ফ্যামিলি যদি 2 জন যান, হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে 6 লক্ষ টাকা রাখবেন। বাচ্চা নিয়ে গেলে আপনি চাইলে আরও 2 থেকে 3 লক্ষ টাকা অ্যাড করে ফেলতে পারেন। পাশাপাশি আপনি যেই ব্যাংক থেকে স্টেটমেন্ট উঠাবেন সেখান থেকে একটা ব্যাংক সলভেন্সি নিয়ে নেবেন। ওকে, এবার আসি যারা ব্যবসায়ী অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের জন্য লাগবে ট্রেড লাইসেন্স এবং তাদের যে অফিসিয়াল যে প্যাড আছে, অফিসিয়াল যে প্যাড বা লেটার হেড যেটাকে বলি, সেটা লাগবে। এবং তাদের ব্যবসার টিন সার্টিফিকেট এবং ট্যাক্সের সার্টিফিকেট। ট্যাক্সটা দিতে পারলে ভালো, বাট টিনটা বাধ্যতামূলক। টিনটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে 200 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে করিয়ে নিতে পারবেন। ওকে, আর যারা চাকরি করছেন তাদের জন্য প্রয়োজন আপনার নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইয়োর অফিস। আপনার অফিস থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন, যেটাতে আপনার কি কি উল্লেখ থাকবে এটা আমরা আরেকদিন একটা ভিডিওতে বলে দেব। এনওসি লেটারটা কিভাবে লিখতে হয় কিংবা ফরম্যাট কী হয়। আচ্ছা, পাশাপাশি জব হোল্ডারদের লাগবে তাদের স্যালারি স্লিপ এবং পাশাপাশি চাইলে তারা তাদের আইডি কার্ডটাও একটা কপি জমা দিতে পারে। এবং পাশাপাশি থাই ভিসার সাইজ অনুযায়ী পাসপোর্ট সাইজের ছবি। তো এই ছিল হচ্ছে ডকুমেন্টস যেগুলো আপনার থাইল্যান্ডের ভিসার জন্য প্রয়োজন। এবার আসি অগ্রিম কিছু কথা, যেমন কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ যান, তাদের যদি পাসপোর্টে যদি ম্যারিড লেখা থাকে এবং আপনার স্পাউসের তথ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আর আপনার নিকাহনামার কাগজ দিতে হচ্ছে না। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু নিকাহনামার কাগজ দিতে হবে, যেহেতু আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার স্পাউস যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিষয়। আর যাদের দেখা যায় হচ্ছে কোনো কাজ করেন না, অর্থাৎ বয়স্ক মানুষ বা পেনশনে আছেন, তো তাদের যে পেনশন স্লিপটা আছে, পেনশনের যে স্লিপ, পেনশন পান সেটার যে স্লিপ, ওইটা 3 মাসের। এবং পাশাপাশি এই যে পেনশন যে যখন পাওয়া শুরু করেছে যে সার্টিফিকেটটা, পেনশন সার্টিফিকেট, ওইটা দিতে হবে।
এবার আসি ভিসা ফি কত টাকা। ভিসা ফি আমি উল্লেখ করব না, তার কারণ হচ্ছে এক এক প্রতিষ্ঠান এক এক রকম চার্জ করে। সো আমরা ভিসা ফি নিচ্ছি শুধুমাত্র থাইল্যান্ডের ভিসা পার পার্সন নিচ্ছি 7,000 টাকা, যদি আপনার সকল ডকুমেন্ট ওকে থাকে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওর তথ্য আপনার ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত বিভিন্ন তথ্য তো আপনি পাচ্ছেন। কারণ বিদেশের বিষয়ে আপনি বিভিন্ন সময় তথ্য যদি না জানেন, আপডেটেড যদি না থাকেন, ইমিগ্রেশন বলেন বা ভিসায় কিন্তু আপনি জটিলতা পোহাতে হবে। সো সবসময় আপডেট থাকতে সাবস্ক্রাইব করে ফেলুন সাংহাই ট্রাভেলস। আল্লাহ হাফেজ।